নমস্কার, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পিন্টু, আমি আর মনি তিনজন মিলে এসেছি নিউ মার্কেটে একটুখানি কেনাকাটি করতে। অল্প টুকটাক কেনাকাটি করব। এখান থেকে জুতোও কিনবো। এই যা কি হয়েছে জানেন, আমি বাস থেকে নামলাম, দুপানা হাঁটতে করতে আমার জুতোটা গেল ছিঁড়ে। নতুন জুতো দেখে যে জুতোটা ছিঁড়ে গেল তা না, সত্যি জুতোটা ছিঁড়ে গিয়ে আমি বিপদে পড়ে গেলাম। তো এখানে জুতো সারানোর কোনো দোকান আমি দেখতে পেলাম না। তো সেই পিন্টু বলে এখান থেকে তুমি এক জোড়া জুতো নিয়ে নাও। কিন্তু সত্যি বলছে আমার বাড়িতে না 2-3 জোড়া জুতো আছে। আমার মেয়েরা কি করে, কোনো জুতোকে একবার দুবার পরে সেটাকে রেখে দেয়, সেটাকে আমিই পরি। তো সেইভাবেই আমার চলে যায়। আর এই জন্য এখানে এই যে জুতোটা উনি পরিয়ে দিচ্ছেন, আমি বারবার বলছি আপনাকে পরাতে হবে না, এতে আমার পাপ লাগবে। তো উনি শুনলেন না, উনি আমাকে পরিয়ে দিলেন। কিন্তু এই জুতোটা আমার খুব টাইট হয়েছে, আমি এটা নেবো না, এটা পরে আমি হাঁটতে পারবো না, এই ফিতে এগুলো ছিঁড়ে যাবে 2 দিন। তো সেই জন্য দাদা আমাকে একটু বড় দেখে দেন। আর উনি আমার পায়ে হাত দিয়ে পরিয়ে দিয়েছিলেন বলে আমি তো লাস্টে ওনাকে একটা প্রণাম করতে যাচ্ছি, তো উনি আমার নমস্কার নিচ্ছিলেন। বলে বৌদি আমাদের এটাই কাজ, তো আমার তো পাপ লাগবে না, এইভাবে পায়ে হাত দিয়ে পরিয়ে দিচ্ছে। তো আমি ওখান থেকে কাজচলার মতো একজোড়া জুতো নিয়েছি, আর এখান থেকে এবারে মনির জুতো নেওয়া হচ্ছে। আর মনি ভীষণ খুঁতখুঁতে মানে একজন মানুষ, ওর জুতো কিনতে মানে 2-3টে দোকান তো আমাকে এখন ঘোরাবে নাকে দড়ি। আমি বললাম কাছে সিলেদাস আছে, তো চলো ওখান থেকে নিবি। ওর নাকি এই সব ফ্যান্সি দোকানের এইসব মানে ফ্যান্সি জুতো আর কি বেশি পছন্দ। ও বললো আমি সিলেদাসে যাবো না, আমি এখান থেকেই নেবো। আমাদের কিন্তু অন্য বছর আমাদের ওখান থেকেও নেওয়া হয়। তবে হ্যাঁ, সিলেদাসের কোয়ালিটি সত্যি খুব ভালো, কিন্তু এই সব যে জুতোগুলো আছে না, এগুলো দেখতে খুব সুন্দর, ভালো মানে একটা কথা আছে না, দর্শনধারী। গুণ বিচারি খুব একটা গুণের দিক থেকে ভালো নয়। এগুলো দেখতে খুব সুন্দর হয়, কিন্তু এগুলো বেশি লাস্টিং করে না। কিন্তু কি করবো, আমার মেয়ের এই জুতোগুলো দেখে ও চোখ আটকে গেছে। এই দোকানগুলোতে ও বারে ঢুকে ও যেরকম জুতো নেবে সেটা এখন খুঁজছে। আর আমি এখানে একটু ক্যামেরা করায় ব্যস্ত। আর মনির তো হেল্পার গেছে, ওনার পাপা একদম মেয়েদিকে তো সবসময় আঁকলে রাখে, আপনারা তো দেখিয়েছেন আমার ব্লগে। এখন ওরা বাবা আর মেয়ে মিলে এখন জুতো দেখছে, এই দোকান ওই দোকান সেই দোকান। আর আমি একটু ভিডিও করায় ব্যস্ত আছি সত্যি কথা বলতে। এখানে এই যে পার্টি ওয়ার যে জুতোগুলো আছে না ফ্যান্সি, এগুলো দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর। আর এত লাইট দিয়েছে, একদম চকচক ঝকঝক করছে। কিন্তু সত্যি কথা বলতে আমার এত চকচক ঝকঝক ভালো লাগে না। আবার এখানে যে বিয়ের কোণেরা পরে না, ওই ধরনের সব জুতোগুলোও দেখলাম আছে, ওই ভেলভেটের উপরে কাজ করা। তো ওগুলোও বেশ সুন্দর লাগছিল দেখ। চলুন, অনেক জুতো দেখা হলো, এবারে ড্রেস ফ্রেস কি সব আমার মেয়েরা নেবে, জিন্স ফিন্স নেবে বলে এসছে এখন, তো সেইগুলো এখন নিই। আর শাড়ি এখান থেকে আমি নেব না, শাড়ি আমি অন্য জায়গা থেকে নেব, সেই ভিডিও পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে মেনলি আর কি জুতো, জিন্স, টপ, কুর্তি এইসব নেওয়ার জন্য আর কি এখানে আজকে আসা। এই লেহেঙ্গাটা দেখুন কি সুন্দর দেখতে, যারা নতুন কনে বউ, বেশ টুকটুকে লাল একটা লেহেঙ্গা, দারুণ লাগবে। এখানে জিনিস কিনতে আসলে কিন্তু একটুখানি দরদাম করে নিতে হবে। কোনো দোকান আবার এখন দেখছি ফিক্সড প্রাইস লেখাই আছে, সেখানে দরদাম আপনি করতে পারবেন না। আবার কিছু আছে যে দোকান, সেগুলো তো আপনাকে একটুখানি বার্গেনিং করে নিতে হবে। আমার তো ব্ল্যাক কালার খুব পছন্দের, তো এইটার দিকে আমার চোখ গিয়েছিল। এই কুর্তিটা খুব সুন্দর, এটা শর্ট কুর্তি আর কি, আমি ভেবেছিলাম লং। এগুলো জিন্স দিয়ে পরতে ভালো লাগবে, তো আমার শর্ট কুর্তি অনেক আছে, তো দেখি 2-একটা শর্ট কুর্তি আমি নেবো জিন্স দিয়ে পরার জন্য। আর আমি নেওয়া মানেই তো আমার মেয়েরাও সেই কুর্তিগুলো আগে পরবে। 150 में 2 দেখুন তো, ছোট পার্সেল। 250 में 3, 250 में 3 মনি তো ছোটগুলো 150 में 2, 250 में 3। কি হলো, পছন্দ হচ্ছে না? তো এখান থেকে একটা কুর্তি নেবো ভাবছি, কিন্তু প্রাইসটা অনেক বেশি বলছে। এরা পুজোর সময় আসলে না দামগুলো অনেকটা বাড়িয়ে দেয়। তবে হ্যাঁ, আমি অনেকটা আগেই কিন্তু এটা মার্কেটিং করতে এসেছি। ভিডিওটা এডিট করে দিতে আমার একটু দেরি হচ্ছে, আপনারা জানেনই আমি লেট মাস্টার, সবকিছু ভিডিও আমার দেরি করেই আসে। হ্যাঁ, তবু হ্যাঁ দিই আমি, এটা সত্যি কথা, আমি দিই যে হ্যাঁ দিই না ভিডিও তা না, 3 দিন 4 দিন বাদে হলেও দিই। কাজের চাপ আমার এখন অনেক বেড়ে গেছে, তার জন্য আমি টাইম মতো প্রতিদিন দিতে পারি না রেগুলার। এখানে মনে খুব খিদা পেয়ে গিয়েছিল, তো সেই জন্য মা আর মেয়ে মিলে 1 প্লেট করে মোমো খেলাম।
খেয়ে এরপরে কিন্তু বাড়ির দিকে রওনা দেব, কারণ প্রায় সন্ধে নেমে আসছে। আর সন্ধেবেলায় তো এখানে আরও ভিড় হয়। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম, তখনও প্রচুর ভিড়। আর এই যে সাদা কুর্তিগুলো দেখছিলেন, লং কুর্তি, এরকম একটা মেঘার জন্য নেবো ভাবছিলাম, কিন্তু মেঘা বললো না মা, আমার জন্য সাদা কুর্তি নিও না, আমি এর মান ইজ্জত রাখতে পারবো না। হয় আইসক্রিম খেতে বা কিছু খাবার খেতে গিয়ে আমি ফেলে দেবো, দাগ লেগে যাবে, তুমি চিল্লামিল্লি করবে। তো সেই জন্য বললাম ঠিক আছে, দরকার নেই, এগুলো বড় বড়, অনেক বড় বড়, মানে মেঘার মতো দুটো মেয়ের মধ্যে ঢুকে যাবে, এত বড় বড় ঘের। তাই বললাম ঠিক আছে, তাহলে নিতে হবে না। তো চলুন এবারে বাড়ির দিকে যাই। আর মেঘাকে সব ড্রেস কিন্তু ভিডিও কলে আমরা দেখাচ্ছিলাম, দিয়ে ওর পছন্দ মতোই আমরা নিয়েছি। আমি কি কেনাকাটি করলাম সেগুলো একটা অন্য ব্লগে আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করে দেবো। বাড়িতে চলে এসে দেখলেন সন্ধ্যে নেমে গেছে। রাতের ডিনারের পরে প্রথমে মেঘাকে দিচ্ছি চিকেন, আমি দুপুরে করেই রেখে গিয়েছিলাম, রাতে শুধু রুটি আর এখানে একটুখানি মিষ্টি দিলাম। তো চলুন ব্লগটা এবার এখানে এন্ড করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। তো যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন। তো আজকের মতো গুড নাইট।